আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 10 এপ্রিল 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করলেন ওমান সুলতান। দুই দেশের বন্ধুত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। আমিরাতের কারাগারে বন্দী বহু প্রবাসী, মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ। ভারতীয় হুন্ডি ব্যবসায়ীদের দাপট কমেছে, বেড়েছে বৈধ চ্যানেলের প্রবাসী আয়। বিশ্বের শীর্ষ 20 ধনী শহরের তালিকায় দুবাই সমান্তে লাগাচ্ছে আবুধাবি। বিমানের সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ, প্রবাসী ভারতীয়কে নিয়ে ব্যাপক সমালোচনা। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের উন্নয়ন যাত্রায় প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন সুলতান হাইথাম বিন তারিক। তিনি ওমান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বকে আরও টেকসই করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, বাংলাদেশ ও এ দেশের জনগণের কল্যাণে ওমানের সমর্থন অব্যাহত থাকবে। বুধবার দেশটিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমের সাথে বৈঠককালে সুলতান প্রবাসীদের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন। এদিন আল বারাকা প্যালেসে ওমান সুলতানের কাছে নিজ পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুলতানের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে সুলতানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন বাংলাদেশের রাষ্ট্রদূত। তখন সুলতান নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ওমানে তার সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, রাশিয়া, জাপান এবং সুদানের রাষ্ট্রদূতরা এদিন সুলতানের কাছে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেছেন। সম্প্রতি ওমানে মোহাম্মদ নাজমুল ইসলামের বদলে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। তিনি বাংলাদেশ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার ছিলেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আমিরাতের বিভিন্ন কারাগারে বন্দী প্রবাসীদের মুক্তি ও দেশে ফেরত আসাদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেছেন তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল 11টায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে প্রায় 70টি পরিবারের সদস্যরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এখন আমরা তো চাইছেন আমাদের যে ব্যবসা বাণিজ্য লাখ লাখ টাকা, কোটি টাকা ব্যবসা বাণিজ্য রেখে আমরা বাংলাদেশে চলে আসছি। এখন আমরা চাইতেছি যে আমরা একটা ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে। আমার সরকারের কাছে আকুল আবেদন, আমার হাজবেন্ড বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আরব আমিরাতে গ্রেফতার হয়েছে। বাড়িতে 4 বছর পর আসতেছে, ইমিগ্রেশন থেকে ওনারা ধরে বলছে। আমরা 2.5 মাস যাবত কোনো খবরই পাইনি। আমাদের সরকারের কাছে এতটুকু আবেদন, আমরা বেশি কিছু চাই না, শুধু সরকারের কাছে এতটুকু চাই আমাদের মানুষগুলো আমাদের কাছে ফেরত আসুক, যারা বন্দী আছে তারা, আর যারা দেশে আসছে তাদের ক্ষতিপূরণটা চাই। আমি অপরাধ করেছিল আমাদের ভাইরা, হয়তো একটু আনন্দ মিছিল করেছিল তাই ওদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের ভাইরা অনেক কষ্ট করতেছে, অনেক কাটাকাটি করতেছে। আমাদের ভাইকে যদি মুক্তি দেওয়া না হয় আমাদের এই জেলে ঢুকিয়ে দেওয়া হোক, কারণ আমাদের ভাই হচ্ছে আমাদের প্রাণ। বিক্ষোভরতদের দাবি, আমিরাতের বিভিন্ন জেলে শত শত প্রবাসী বন্দী রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা অবস্থান কর্মসূচিতে নামলেও কেউ দেখা করতে আসেননি। এর আগেও তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন, সে সময়ও কোনো সাড়া পাওয়া যায়নি। এই পর্বে কোনো আশ্বাস না পেলে তারা বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। 2023-24 অর্থ বছর জুড়ে রেমিটেন্স মাসভিত্তিক আয় ছিল গড়ে কম বেশি $2 বিলিয়ন বা $200 কোটি। তবে আগস্টে দেশের পট পরিবর্তনের পর থেকেই যেন চমক লেগেছে প্রবাসীদের পাঠানো অর্থে। হিসাব বলছে, গেল অর্থ বছরে পুরো সময়ে প্রবাসী আয় $24 বিলিয়ন আসলেও চলতি অর্থ বছরে কেবল 9 মাসে এসেছে প্রায় $21 বিলিয়ন। অর্থনীতিবিদদের অনেকে বলছেন, বর্তমান সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হওয়ায় বৈধ চ্যানেলে রেমিটেন্সের প্রবাহ বাড়ছে। গত অর্থ বছরের 12 মাসে প্রায় $24 বিলিয়ন প্রবাসী আয় এলেও চলতি অর্থ বছরের প্রথম 9 মাসেই এসেছে $21.5 বিলিয়ন। এমন প্রেক্ষাপটে ব্যাংকগুলো বলছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরার কারণেই প্রবাসী আয় বাড়ছে। অবশ্য প্রবীণ অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হওয়ার কারণেই বৈধ চ্যানেলের ব্যবহার বাড়ছে।
2023-24 অর্থ বছর জুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কম বেশি 2 বিলিয়ন বা $200 কোটি রেমিটেন্স। কিন্তু 2024-25 অর্থ বছরের আগস্টে দেশের পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে। ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় $3 বিলিয়ন। গত মার্চে দেশে এসেছে 329 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 40,138 কোটি টাকা। গত বছরের একই সময়ের পরিমাণ ছিল 199 কোটি 70 লাখ ডলার। বছর ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 64.70%। ব্যাংকগুলো জানায় বিগত সময়ে রেমিটেন্স যতটা এসেছে তার তথ্য সঠিক সময়ে প্রকাশেও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসী আয়। বিগত আওয়ামী সরকারের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নানা অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত প্রভাব পড়েনি প্রবাসী আয়ে। এর পেছনে রয়েছে হুন্ডির মাফিয়া সাম্রাজ্যের শক্তিশালী গল্প। তথ্য বলছে এই মাফিয়া ব্যবসায়ীদের রক্ষাকবচ হয়ে পেছনে থাকে ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলোই। মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণীর মারোয়ারিদের মাধ্যমেই হুন্ডি ব্যবসার গোড়াপত্তন বিংশ শতাব্দীর শুরুর দিকে, যার মূল নিয়ন্ত্রক এখনও ভারতীয় এই ব্যবসায়ীরাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত। এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম। এতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বলেই মত অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 12 মাসে প্রায় $24 বিলিয়ন প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এসেছে $21.5 বিলিয়ন রেমিটেন্স। অর্থের নিরাপত্তা নিশ্চিত ও হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে মার্চের প্রবাসী আয় প্রতি মাসেই মিলতে পারে বলে মত সংশ্লিষ্টদের। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বিশ্বের শীর্ষ 20 ধনী শহরের তালিকায় প্রবেশ করেছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটিতে বর্তমানে বসবাস করছেন 81,000 মিলিয়নিয়ার, 237 জন সেন্টি মিলিয়নিয়ার ও 20 জন বিলিয়নিয়ার। ব্রিটেন ভিত্তিক বিনিয়োগ আবাসন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান মঙ্গলবার ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিস রিপোর্ট 2024 নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে বর্তমানে বিশ্বের ধনীতম 20 শহরের মধ্যে দুবাইয়ের অবস্থান 18তম। বিশ্বের ধনী দেশের তালিকায় ঢোকার পাশাপাশি আরও বিশ্বের শীর্ষ ধনী শহরের তকমা অর্জন করেছে আমিরাতের দুবাই। বছরের পর বছর ধরে বিনিয়োগ বাণিজ্য অন্যতম কেন্দ্রস্থল দুবাই। এ কারণে বৈশ্বিক ধনকুবেররাও ভিড় করেন শহরটিতে। তাদের অনেকে সেখানে স্থায়ীভাবে বসবাসও করছেন। মঙ্গলবারের প্রতিবেদনে হেনরি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে গত এক দশকে দুবাই ধনকুবেরদের যাতায়াত অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে 102%। বিশ্বের অন্য কোনো শহরে মাত্র এক দশকে এই মাত্রায় ধনীদের যাতায়াত অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির রেকর্ড নেই বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। দুবাইয়ের পাশাপাশি এক্ষেত্রে এগোচ্ছে আমিরাতের রাজধানী আবুধাবিও। গত বছরে আবুধাবিতে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে 80%। বিমানে বিভৎস কাণ্ড ঘটিয়েছেন ভারতীয় এক মাতাল যাত্রী। যাত্রাকালে তিনি এক সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছেন। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে দিল্লি থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। তুষার মাসান্ত নামে মন্তব্য ভারতীয় সেই যাত্রী ফ্লাইটের বিজনেস ক্লাসের একটি আসনে বসা ছিলেন। হুইস্কি পান করার পর এক জাপানি ব্যবসায়ীর ওপর প্রস্রাব করে দেন তিনি। পাশা সিটে থাকা আরেক যাত্রীও এই ঘটনার জন্য অভিযোগ করেছেন। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এই ঘটনাটিকে অশালীন যাত্রীর আচরণ বলে স্বীকার করলেও সরাসরি প্রস্রাবের ঘটনার উল্লেখ করেনি। তবে তারা জানিয়েছে অভিযুক্ত যাত্রীকে সাময়িকভাবে 30 দিনের জন্য ফ্লাইটে উঠতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয় অভিযুক্ত যাত্রীকে সতর্ক করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীকে ব্যাংককে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। ভারতীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানান, এ ধরনের ঘটনার ক্ষেত্রে মন্ত্রণালয় তৎপর থাকে। ঘটনার বিষয়ে এয়ার ইন্ডিয়ার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করে গেছে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করলেন ওমান সুলতান। দুই দেশের বন্ধুত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। আমিরাতের কারাগারে বন্দী বহু প্রবাসী, মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ। ভারতীয় হুন্ডি ব্যবসায়ীদের দাপট কমেছে, বেড়েছে বৈধ চ্যানেলের প্রবাসী আয়। বিশ্বের শীর্ষ 20 ধনী শহরের তালিকায় দুবাই সমান্তে লাগাচ্ছে আবুধাবি।
বিমানে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ, প্রবাসী ভারতীয়কে নিয়ে ব্যাপক সমালোচনা। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।